60 ভাগ কাজ শেষ হওয়ার পরও জমি নিয়ে জটিলতা থাকায় ২০ বছরের শেষ হয়নি শেরপুর জেলার নকলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ। দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় শুরু হয় শেরপুরের নকলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ। ২০০৬ সালে প্রকল্পটি নির্মাণ ব্যয় ধরা হয় ৩৫,৭৪,৭২৪ টাকা। কিন্তু জমির মালিক বাদী হয়ে শেরপুর আদালতে মামলা করলে কাজ বন্ধ হয়ে যায়। নকলার যে কোনো দুর্যোগ মোকাবেলায় সাহায্য নিতে হয় জেলা সদর সহ অন্য উপজেলা ফায়ার সার্ভিসের, ফলে সাধারণ দুর্ঘটনাও অনেক সময় ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে থাকে উপজেলাবাসী। বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র ও বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়ে যায় মানুষ। কয়েকদিন আগে 7 দিনের ব্যবধানে 2 জায়গায় আগুনে পুড়ে নিঃস্ব হয়েছেন 5টি পরিবার। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি তারা। উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন না থাকায় পানিতে ডুবে নিখোঁজ হয়েও প্রাণ হারাতে হচ্ছে শিশুসহ অনেকের। এদিকেও নজর নেই সংশ্লিষ্ট সদর দপ্তর সহ কারো। 9টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত নকলা উপজেলা। প্রায় 3 লাখ জনগণের জানমাল রক্ষায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি চালু করার জন্য দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী। এ বিষয়ে অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল সবাই কেন জানি নীরব ভূমিকায় আছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জনবল, সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে ভবনটির কাজ শতভাগ সম্পন্ন না হওয়ায় নিয়োগকৃত কর্মচারীরা শেরপুর জেলা শহরে অবস্থান করেন। নকলায় আগুন লাগার ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে তারা ঘটনাস্থলে আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। ফলে নকলায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়ার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তাই এলাকাবাসীর দাবি যেন ফায়ার সার্ভিসটি অতি দ্রুত হয়। নকলা প্রতিনিধি, বিএমএফ নিউজ। বিএমএফ নিউজ, মানবতার পাশে সব সময়।